আমার ভাইয়েরা, পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতেছেন মানুষের ঘরে ঢুকিয়ে, মানুষের বাড়িতে গিয়া, বাজারে গিয়া, রাস্তাঘাটে গিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, নবীজি একটা টার্গেট করলেন, একজনকে একলা দাওয়াত দিলে হয় না, সমস্ত গ্রামের মানুষকে কিভাবে এক জায়গায় জমা করা যায়। ও মুসলমান, এবার আল্লাহর পয়গম্বর মক্কার সাফা পাহাড়ে আরোহণ করলেন। আগেকার যুগের একটা রেড সিগন্যাল ছিল, মানুষ যদি কোনো বিপদের সম্মুখীন হয়, মানুষ যদি কোনো সমস্যার সম্মুখীন হতো, পাহাড়ের উপরে উঠিয়া একটা কাপড় নাড়া দিয়া বারবার ডাক দিত, ওরে আমার গোষ্ঠীর লোকেরা শোনো, আমি বিপদের মধ্যে পড়েছি, আমাকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর এরকম পদ্ধতি অবলম্বন করিয়া মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর এবার মক্কার সাফা পাহাড়ে আরোহণ করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরোহণ করিয়া নবীজি ডাকতে আরম্ভ করলেন, এই গোষ্ঠীর লোকেরা তোমরা কোথায়, তোমরা কোথায়, কে কোথায় আসো, তোমরা আসো, তাড়াতাড়ি আসো। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বরের চাচা আবু লাহাব এবার সবাইকে নিয়ে এবার দৌড়িয়া এবার পাহাড়ের নিচে চলে গেছে। চাচার মনে হইল আমার ভাতিজা মনে হয় কোনো বিপদের সম্মুখীন আছি, কারণ একজন মানুষ পাহাড়ের উপরে উঠিয়া তখনই মানুষকে ডাকে যখন মানুষ বিপদের সম্মুখীন হয়। এবার আপন চাচা হলো আবু লাহাব আর আপন ভাতিজা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চাচা যখন মানুষকে নিয়া পাহাড়ের নিচে যখন এক জায়গা জমা হয়ে গেছে, এবার চাচা ভাতিজাকে বলে, ওরে ভাতিজা শোনো, এবার তোমার সমস্যাটা কি আমাকে খুলে বলো। এ মুসলমান ভাই, ভালো করে শোন না। এবার চাচা কে আল্লাহর পয়গম্বর উপর থেকে ডাকিয়া ডাকিয়া বলে, ওরে আমার চাচা, আমি তো উপরে আছি, তোমরা তো পাহাড়ের সামন তোমরা দেখো, তোমাদের আমার পিছন তোমরা দেখো না। এই মুহূর্তে আমি যদি বলি পাহাড়ের অপর সাইডে একদল শত্রু আছে, তোমাদের উপরে এই মুহূর্তে আক্রমণ করবে, আমি ভাতিজার কথা কি তোমরা বিশ্বাস করবে? আবু লাহাব বলল, ও ভাতিজা, এটা তুমি কি দেখো, তোমার নাম না আল আমিন? জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমার নাম কি? আর একটু আসতে বলেন কি? তোমার নাম না আল আমিন। ও ভাতিজা, তোমার 40টা বছর জিন্দেগি গেছে, একটা সেকেন্ডের জন্য নাকি তুমি মিথ্যা কথা বলো নাই। জোরে বলেন ঠিক কিনা? ই আওয়াজ ওই তো নাই, ঠিক জোরে হওয়া লাগে না, ওই লোক আওয়াজ। ও দূর থেকে আইয়ে যদি এরকম ঘুমাইতে হয় তো আমি ঘুমাইতে হবো। এখন মাইজবান্ডার কিছু দিচ্ছি না, মাত্র 2টা সংসার হয়েছে, ও সকাল থেকে। আমার ভাইয়েরা, এবার চাচা আবু লাহাব বলে, এ ভাতিজা, তোমার নাম না আল আমিন? জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমার নাম আল আমিন, 40 বছরের ভিতরে তুমি নাকি একটা মিথ্যা কথা বলো নাই, মানুষের আমানতের খেয়ানত করো নাই, মানুষকে গাড়ি দেওয়া নাই, কথা জোরে বলেন ঠিক কিনা? মানুষের উপর জুলুম করো নাই। আমার নবী কি মিথ্যা কথা বলছেন? আর একটু জোরে বলেন না কেন? এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর এবার বলেন, ও চাচা, তাহলে ভালো করে শুনো গো আমার চাচা, আমি চাই আমি একা জান্নাতে যাব, আর তোমরা সবাই জাহান্নামে যাইবে, এটা মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমি চাই আমি একা বাবা হয়ে নামাজ পড়বো, আর আমার সন্তানটা ঘরের ভিতরে ঘুমাইবে, আমি বাবা একা একা জান্নাতে যাব, আর আমার চোখের সামনে জাহান্নামে যাবে আমার সন্তানটা, আমি বাবা হয়ে একা বিশ্বাস করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, ও মা, তুমি যদি চাও
তোমার সন্তানরা জাহান্নামে জ্বলবে। ও মা, তুমি যদি চাও তোমার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলুক গো মা, তাহলে তুমি একা নামাজ পড়িও, মেয়েটার নামাজের জন্য জাগাইও না। তুমি জান্নাতে যাও, মেয়েটা জাহান্নামে যাইবেও। ও আমার বাবা, ভালো করে শুনো, তুমি যদি চাও আমি একা জান্নাতে যাই, আমার সন্তানরা যেন জাহান্নামে যায়, তাহলে আমার কথা হলো একা একা নামাজে যাইবা, সন্তানটাকে নামাজে নেওয়া লাগবে না। একা একা নামাজে যাইবা, সন্তানটাকে ঘুম থেকে সজাগ করবা না। একা একা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজে যাইবা, সন্তানটাকে নামাজের জন্য ডাক দিবা না। কারণ তুমি বাবার চাহিদা হলো আমি একা জান্নাতে যাই আর আমার গোটা ফ্যামিলিটা জাহান্নামে যাক। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করো। আল্লাহর পয়গম্বর এবার বলেন, চাচা আমি একা জান্নাতে যেতে চাই না, তোমাদেরকে সাথে নিয়ে আমি জান্নাতে যাব। কথা কোনো ঠিক কিনা? আমি তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর পয়গম্বর এবার দ্বীনের দাওয়াত দিলেন। ও চাচা, দুনিয়ার সাধারণ সামান্য আযাব তো সামান্য, আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাইতেছি, আমি তোমাদেরকে কবরের আযাবের ভয় দেখাইতেছি গো আমার চাচা। ও চাচা, মরতে দেরি হয়, জাহান্নামে জ্বলতে দেরি হবে না। মূর্তি পূজা করো, মূর্তির পায়ে সেজদা দাও, মূর্তির সামনে তোমরা কানা দাও, ওটা ইসলাম ধর্ম না গো চাচা, এটা সত্য ধর্ম না, এটা হলো মিথ্যা ধর্ম। একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন এই গোটা দুনিয়ায় একমাত্র সত্য ধর্ম ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে শোনো, ভালো করে শোনো। এবার নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আবু লাহাব এবার কয়ে, ভাতিজা ওয়াটার লাগিয়া বুঝলে আমরা তুমি ডাকছো, আমরার মনে হয় তুমি পাহাড়ের উপরে উঠছো বিপদে পড়িয়া, এবার দেখা যায় আমরার জমা করিয়া দ্বীনের দাওয়াত দিতেছ। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে নবীর দাওয়াত দিতেছ, আমাদেরকে কোরআনের দাওয়াত দিতেছ। ওরে মুহাম্মদ শোনো, তুমি ধ্বংস হও। তাব্বান লাকা আলি হাদা জামাতানা, নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব আমার নবীর জন্য বদদুয়া দেয়, তাব্বান লাকা আলি হাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আমাদেরকে তুমি জমা করেছো। আমার আল্লাহ বলেন, আবু লাহাব রে শুনো, আমার নবীকে বদদুয়া দিলে হয় না, কারণ বদদুয়া তুমি দিতে পারো, কথা গালি দিতে পারো, কবুল করা মালিক হলাম আমি আল্লাহ। আমার নবীকে গালি দিবা, আমি আল্লাহ বরদাস্ত করি না। আমি আল্লাহকে গালি দেও, আমি আল্লাহ কিছু বলি না, কারণ আমি তো তোর গোলাম, আমি তো তোর মালিক। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমি হলাম তোর মালিক, আমি হলাম তোর খোদা, আমি হলাম তোর প্রভু। আমার গালি দে, আমার কোনো সমস্যা নাই, নামাজ পড়িস না কোনো সমস্যা নাই, রোজা রাখিস না সমস্যা নাই, কিন্তু মরার পরে জাহান্নামের আযাবটা ভালো করে বুঝাইয়া দেব। আল্লাহর পয়গম্বর এবার বলেন, আল্লাহ বলেন, ও নবী আমার টেনশন নাই, চিন্তা করবা না, তোমাকে গালি দে আমি আল্লাহ সহ্য করব না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দা আমাকে গালি দাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার বন্ধুরে গালি দিবা, আমার হাবিব রে তুমি বদদুয়া দিবা, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য সহ্য করব না। ঠিক কিনা? আমারে গালি দেও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার বন্ধুরে বদদুয়া দিবা, গালি দিবা, আমি আল্লাহ একটা সেকেন্ড তো দেরি করব না, বরদাস্ত করব না। এজন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন,
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ও নবী আমার ভালো করে শুননা যে আবু লাহাব আপনাকে বদ্দা দেয় তাব্বান লাকা আলিহাদা জামাতানা তাব্বান লাকা তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও ও নবী আমার শোনো গো আমি আল্লাহ উল্টা বদ্দা দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ এবার বলেন মা আগনা গানহু মালুহু ওয়া মা কাসাব আমার আল্লাহ বলেন নবী আমার শুনো আবু লাহাব যা ইনকাম করেছে আবু লাহাবের যত টাকা পয়সা আছে আবু লাহাবের যত সম্পত্তি আছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব এগুলা কোনো উপার্জন যত কিছু উপার্জন করছে কিছুই তারা ফায়দা দিবে না কিছুই তাকে সাহায্য করবে না আবু লাহাবের এত টাকা আবু লাহাবের এত পয়সা সব কিছু ছিল সন্তানগুলো বেশি ছিল কিছুই আবু লাহাবের ফায়দায় দেয় না ঠিক কিনা কিছুই আবু লাহাবের উপকারে আসছে না আর আসবেও না আমার আল্লাহ আবার বলতেছেন সায়াসলা নারাদাতালাহাব আমার আল্লাহ বলেন ও চিরেই আবু লাহাব লিলিহান অগ্নি শিখায় প্রবেশ করবে অর্থাৎ হলো জাহান্নামে প্রবেশ করবে ওয়ামরাআতুহু তার বিবিও হাম্মালাতাল হাতাব যার বিবি লাখরি তুকাউরি লাখরি তো কবি আমরা তো আসেনি কিছু বেটেন আসেনি ও আসেনি লাখরি তো গায় আল্লাহ নিজে বলতেছেন তবে হ্যাঁ না এটা আবু লাহাব বিবির সিফত পাহাড়ে লাখরি তো গাইতো বুঝছেন আর লাখরি তো গাইয়েন না বুঝতে পারছেন শুকনা শুকনা লাখরি তো গাইতো এজন্য লাখরি তো গৌরীর সিফত দিছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব আবু লাহাবের বিভিন্ন নাম আছে উম্মে জামিল মানে সুন্দর আছে লাগে আবু লাহাব সুন্দর আছে লালের বাপ তার চেহারা সুন্দর খুব সুন্দর গঠন আকৃতির আছে আবু লাহাবের চেহারা কিন্তু আবু লাহাব নবীজির আপন চাচা কি চাচা খোদা কন্যা দে আপন চাচা আপন চাচা হইয়া দিন গ্রহণ করে ইসলাম গ্রহণ করে নাই মুসলমান হয় নাই আবু লাহাব আপন চাচা এবার আল্লাহ বলতেছেন নবী আমার হেও তো যাইব আবার তার বউ জাহান্নামের আগুনে জ্বলবে এবার আসেন আল্লাহ রাব্বুল বলে বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এখান থেকে অনেকগুলো শিক্ষা ভালো করে স্মরণ করে নিয়েন আমার আল্লাহ বলতেছেন আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক হাত দিয়ে আল্লাহ সত্তা বুঝাইছেন আগেকার যুগে মক্কার জমিনে মানুষের হাত ধ্বংস হওয়া দিয়ে সত্তা বুঝাইতে অর্থাৎ হাত ধ্বংস মানে সে নিজে ধ্বংস আল্লাহ বুঝাইলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক আবু লাহাবের উভয় হাত ধ্বংস করা সে ধ্বংস হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এ মুসলমান ভাই আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে এমন কষ্ট দিছি আল্লাহর পয়গম্বরকে এমন কষ্ট দেওয়ার পরে আমার আল্লাহ এবার পরবর্তী আয়াতে বলেন ও আমার নবী ভালো করে শুনো তোমার চাচা তো ধ্বংস হয়ে যাবে মা আগনা গানহু মালুহু ওয়া মা কাসাব ও মুসলমান ভাই ভালো করে শুনো আজকে মামলায় বললে টাকা দিয়ে মামলা খেলাও আজকে বিপদে বললে টাকা দিয়ে বিপদ উদ্ধার করে দিয়ে দাও আজকে যখন বিচার হয় টাকা দিয়ে আপনি অন্যায়টা ন্যায় বানায় নেন কথা কোন ঠিক কিনা টাকা দিয়া বর্তমান দুনিয়ার খেলা হয় কি হয় না টাকা যেমনি রায়ও এমনি কথা কোন ঠিক কিনা টাকা যেমনি আদালতও এমনি কথা কোন ঠিক কিনা আমি যত বড় ইমাম সাহেব হই না এখানে যত বড় মুফাসসির না এখানে টাকার বান্ডিলে টাকা করে ঢুকাই দিলে কি তা বুঝো হ্যাঁ টাকার গ্রান এটা মারাত্মক গ্রান কিছু কিছু মিরকি বেমারি আছে না নি হইরে এটা হুম গাইলে হাওয়া টাকা হুম না হলাগা টাকা ইটা গুসকুর কথা ঠিক কিনা
এটা গুসকুর এটা টেকা না হলা গেলে অটোমেটিক জিতা হয়ে যাব কথা হই না তো ঠিক কিনা আর একটা যার বত্তর খারাপ এটারও জুতা হুঙ্গানি লাগে কথা হই না তো জুতা হুঙ্গানি লাগে না হয় রে দুনিয়ার টেকা 5,000 টাকা হুঙ্গানি এটা জিত হইতো না এটা জুতার বাড়ি খাওয়া জুতা না খাওয়া লাগানি লাগে কথা হল ঠিক কিনা আছে না মির কি মার ধরে না কেউ টেকা হুঙ্গানি লাগে কেউ জুতা হুঙ্গানি লাগে টাকার মাধ্যমে আপনি ন্যায়কে অন্যায় বানান অন্যায়কে ন্যায় বানান মাজলুমকে আপনি জানেন মাজলুম একজন মানুষকে আপনি মাজলুম বানান ও মুসলমান টাকা যেমনি রায় এমনি গরিবকে আপনি জেলে ঢুকাই দেন টাকার মাধ্যমে খেত আপনি ছিনাই নেন টাকার মাধ্যমে বিচার আপনি ছিনাই নিলেন টাকার মাধ্যমে রায় আপনি ছিনাই নিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আমার ওই আবুল আহাব তার টাকা আছে বেশি সন্তান আছে বেশি নবীজি যখন বলতেন চাচা আমার ভালো করে শোনো বিপদ যখন আসবে গো চাচা কেউ বাঁচাতে পারবে না আবুল আহাব তখন কিতা কইতো জানেননি ওই দূর বেড়া বাতিতে চিন্তা করিস না আমার বাচ্চা কাচ্চা অতটা বয়সী মানুষ বছরে 2টা করে বয়সী আর এত সব টাকা পয়সা দিয়ে গিটার লাগি বিপদ যদি আয় বাচ্চা কাচ্চারে দিব আর টাকা পয়সা দিয়ে সব সামলাই নিব নাউজুবিল্লাহ হইতাই না নি গজব আইলে বিপদ আইলে টাকা দিয়ে খামায়নি আবুল আহাবে হইতো সমস্যা নাই বাতিজা তুমি যে তা হো এটা আমি শুনতাছি তবে যদি আইও আমার টাকা পয়সা বেশি আছে সমস্যা নাই আর বাচ্চা কাচ্চা আছে তা বছরে 2টা দিছে বেটা কোনো সমস্যা নাই কথা হই না তে হ্যাঁ বছরে কয়টা বছরে 2টা দিছে কোনো সমস্যা না বাচ্চা কাচ্চা ওকাত আছে এরপরে টাকা পয়সাটা আছে আল্লাহ বলতেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ওগো নবী আমার শুনো গো তোমার চাচা বলতেছে গজব আসলে টাকা আছে গজব আসলে বাচ্চা আছে আমি আল্লাহর পক্ষ থেকে যখন গজব যাবে তখন টাকায় কোনো উপকার দিবে না সন্তানগুলা আমি আল্লাহর গজবের সামনে একটা সেকেন্ডও দাঁড়াইতে পারবে না ঠিক কিনা আল্লাহ যখন ধরে তখন আর রেহাই পাওয়া যায়নি কথা হই না ওরে বেনামাজি ভাই ও বেরোজগার ভাই ভালো করে শোনো ও সমাজের সুদখোর ও সমাজের ঘুষখোর ভালো করে শোনো যাদের ভিতরে মরণের ভয় নাই যাদের ভিতরে কবরের আযাবের ভয় নাই যাদের ভিতরে মানুষের হক মারিয়া খাইছে ভয় নাই ওরে মুসলমান ভাই শোনো ও সুদখোর ঘুষখোর ভালো করে শোনো তুমিও কবরে যাইবা যার কাছ থেকে সুদের টাকা নিলে সেও কবরে যাইবা যার বিচারটা সুদ ঘুষের টাকা খাইয়া অন্যায়কে ন্যায় বানায় দিলায় ন্যায়কে অন্যায় বানায় দিলায় তুমিও তো মাটির নিচে যাইবা কথা সেটা বলেন ঠিক কিনা যাওয়া লাগতো না যাওয়ার পরে বুঝবা মাসে কয়দিন যায় এবার আসেন যারা বেনামাজি এখানে এশার নামাজ খাড়া খাড়া ফরচুন একটা তুলুন ফরচুন না খাড়া খাড়া যারা তুলছেন হাসাও তুলছে নামাজ পড়া লাগবো নি কথা সেটা হইন না খালি ওয়াজ লইব দৌলতপুরের আপনার এনে আর নাই জন টাইম কই দৌলতপুর জন আছে যুবক হল সব থেকে কিটা ধরে লিছে বাইরে আসা ধরে লিছে মনে হয় মোবাইলের বাইরে আসা ধরছে ভাই আজকে ওয়াজ আছে আজকে বাবাও তালাশ করতো না আজকে মায়াও তালাশ করতো না আজকে দেখা করার সুযোগ যায় এখন ঠিক কিনা ও যুবক ভাই ভালো করে শোনো আল্লাহর কসম করে বলি রে ভাই আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা আল্লাহর পয়গম্বর বলেন ওরে যুবক শোনো রাতের বেলায় মোবাইলে কথা বলতে পারবা কেউ বাধা দিবে না হোয়াটসঅ্যাপে কথা বলো কেউ বাধা দেয় না মেসেঞ্জারে কথা বলো কেউ বাধা দেয় না ইমোতে কথা বলো কেউ বাধা দেয় না গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলো কেউ বাধা দেয় না কারণ ভাইয়া জানে না মায়া জানে না আত্মীয় স্বজন জানে না জানেন একমাত্র কে আর একটু আসতে হনকে আমার আল্লাহ বলেন বান্দা শোনো
আমি আল্লাহর কাছে যখন তুমি আসবা আমি আল্লাহ জিজ্ঞেস করবো বান্দা ভালো করে শোনো তোর বাবা কি আসিল না বান্দা বলবে হ্যাঁ আমার বাবা আসিল তোর মা আসিল না বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমার মাও আসিল ও বান্দা তোর কি বড় ভাই ছিল না হ্যাঁ গো আল্লাহ আমার বড় ভাই ছিল এরে বান্দা তুই নামাজ পড়স নাই তোর বাবা কি অর্ডার দেয় নাই না গো আল্লাহ বাবা খালি নিজে নামাজ পড়ছে আমারে বলে নাই তোর মা কি তোরে বলে নাই না গো আল্লাহ আমার মা নিজে নামাজ পড়ছে আমারে বলে নাই ও বান্দা তোর ভাই কি বলে নাই না গো আল্লাহ আমার বড় ভাই একা একা নামাজে গেছে আমারে বলে নাই তাহলে ঠিক আছে রে বান্দা শোনো তোর যৌবনকালের হিসাবটা আমি আল্লাহর কাছে দিয়ে যা বান্দা যখন বলবে আল্লাহ আমার যৌবনকাল আমি তারা ফাতারা খাটাইছি ব্রিজের নিচে খাটাইছি গড়ের জিবায় খাটাইছি মাঠের মধ্যে খাটাইছি বাজারে খাটাইছি আমি আমার গাছের নিচে খাটাইছি ও আল্লাহ মোবাইলের মধ্যে লেফের তলে বইয়া সব সময় 24 ঘন্টা আমি আমার মোবাইল কাটাইলাম রাত্রে 3টা পর্যন্ত আমি মোবাইল টিপাইলাম টিকটক দেখলাম রিলস ভিডিও দেখলাম ইউটিউব দেখলাম ও আমার আল্লাহ আজকে কি বলো আমার যৌবন কাল তো আমি নিজে নিজে ধ্বংস করলাম একমাত্র আমার বাবা এবং মার মাধ্যমে জোরে বলেন ঠিক কিনা তখন বাবা মা কিতা কইবা আল্লাহর কাছে সন্তান তো সব হয়ে দিলাইছে আল্লাহ গো আমার বাবা মা কিচ্ছু তো কইছে না এখন কিতা করতাম হ্যাঁ আমি এখন জাহান্নামে যাইমু আব্বা আম্মার আনো ই বুড়া বুড়ির আনো সামনে বুকে লাথি দিয়া তোমার সহ জাহান্নামে লইয়া যাইব কিতা কই ফারে খাওয়াইতাছুন ফাঙ্গাসের তেল আর বল মাছের টুকরা গরু গোশত টুকরা ফারে খাওয়াইয়া বড় হতাছুন আর নামাজ পড়ার সময় কোনো অর্ডার নাই নিজে নামাজ পড়তাছুন ফারে নামাজের জন্য বলতাছেন না একটা যুবতী মেয়ে ঘরের ভিতরে সে নামাজ পড়তাছে না মোবাইল একটা দিয়েছেন এটা দজরে হই না আর দুজরে হই ঠিক তেও হলে হইবে না ঠিক কেন ঠিক কথা হয় না এটা ঠিক কিনা আমি প্রায় জায়গাতেই বলি এটার নাম কিতা ভাই ওটার নাম কিতা হুজুর মোবাইল যাও ওয়ান দেখিদা মোবাইল নেই এটা আমি এখন মোবাইল হই এটা কই বউ এটা কিতা কথা হই না রে এটা বউ এটা কিতা এটা গরের বউ এটা কের বউ সকলে এটা কিতা গরের বউ পুরুষের লাগি গরের বউ আর গরের মেয়ে এখন তাহলে এটা জামাই এটা কিতা কথা হই এটা কিতা আর একটু এটা কিতা জামাই এখন কেমনে হইলাম জামাই আমি হই ফাইন যারা বিয়া করছে বউরে সারা 1 মাস থাকতে পারবো খালি বিছনার কিন্তু ইটা সারা 1 ঘন্টা থাকতে পারবো না আর একটু এখন ঠিক না আর যারা মেয়ে বুঝছেন নি স্বামী সারা মাসকে মারবা ভাবার থাকে আমার ইডই লইছে আমার ইডি জামাই কথা এখন ঠিক কিনা আর যদি এখন ঠিক কিনা হাসা কথা হইছে আমি হাসানি মেয়ে হল জামাই সারা মোবাইল হইছে আর পুরুষরা বউ সারা আমার মোবাইল হইছে যা গুল্লা ঠিক কিনা যুব সমাজ শেষ ধ্বংস কি করবা আজকে দৌলতপুর পূর্বহাটি আলফাদা ইসলামী যুব সংঘের যুবকরা গত বছর করছিল বৃষ্টি আইছে আমি বৃষ্টির মতো বয়ান করে গেছি না কথা হয় না বৃষ্টির মতো বয়ান করছি বৃষ্টির মতো বয়ান করছি তারপরে মালাহানদের বহুত মানুষ আসছিল আলহামদুলিল্লাহ এবছরও আপনারা কি চাই যে যুবকগুলা গান বাজনা করো কথা হয় না এখানে বাবা যারা আছেন ভালো করে বলেন আপনারা কি চান যে ঈদের সময় আমার সন্তানটা নাচ্চা বক্স গাড়ির মধ্যে লাগাইয়া ও রাস্তাবাদী যা লঙ্গ যাক আর ঠাডা করুক কথা কন্যা তাইলে এই গ্রামের উচিত হলো যে যুবকগুলা তাফসির মাহফিল আয়োজন করলো যুবকগুলা টাকা না দিলেও মুরিব্বিদের উচিত হলো তাদেরকে সহযোগিতা করা সর্বদিক দিয়ে সাহায্য করা ঠিক কিনা আজকে তারা যদি নাচ গান করতো একটা ফোয়ানি বাড়িতে থাকলো না আজকে কথা কন্যা একটা ফোয়াইন বাড়িতে থাকলো না হইল না আই লাভ ইউ পরে দেখা করি তোমার সাথে আগে না আছে একটা দেখে ওটা যদি এখন ঠিক কিনা আগে সমন নারায়ণ একটা দেখে এখন তোমার সাথে হতা করবো না সার রাই সময় আছে আজকে বাবাই জিগাইতো না মায়ে জিগাইতো না যদি এখন ঠিক কিনা সমাজের বাস্তব কথাগুলা এগুলা বাস্তব কথাগুলা কথা কোন ঠিক কিনা আমি বাবা আমার ফোয়া আছে 2-3টা নামাজ পড়ে না দায়িত্ব খার হুজুরের কথা কই না দায়িত্ব উনাননি কথা কই না বাবার আমি বাবার আমি দে খাওয়াইতেছি বড় বড় লোক মায় আজকে বাবা যারা আইছুন ফোয়াডারে কই তুই আইছুন বড় কইলে না এই প্যান্ডেলের নিচে আমার দ্বারা বই আজকে ওয়াজ হন ভাই 1 বছর একটা ওয়াজ দিতাছুন কইছুন নি হচ্ছেন বাবা কইছুন নি ওরা কই গেছে দৌলতপুরকে আপনার খালি আপনার যারা আছেন আর আছে না মানুষ ই
আজকের পরে 1 বছরের ভিতরে আপনারা কি আর ডিস্টার্ব করবো? কথা কই না ভাই? আমার কথা তিতা লাগবো, তিতা কথা আমি কই মানে এই বয়সে তিতা কথা কইতাম না, মিঠা কথা কইতাম না। কথা জোরে ঠিক কিনা? বুড়া হয়ে গেলে কি তা কইতাম মাহফিল টাফিল ভাইতাম না, কিছু মিঠা মিঠা কথা কইলাই বুঝুন না রে। আর বুড়া হইলে কিছু মাহফিল টাফিল মাঝে নেয় না, কিছু মিঠা মিঠা কথা কইয়া কিছু মাহফিল টাফিল করি লই। এখন জোয়ান আছে মাহফিল টেলাই দিতে পারলাম না, এখন যা কর তিতা কথা কইলি দাম প্রতিদিন 2টা 3টা করাম আলহামদুলিল্লাহ। এগুলা বাস্তব কথা। এখানে যারা বৃদ্ধ যারা আছেন, আমার ডানে হুজুর আছেন, বামে হুজুর আছেন, যারা মই মুরব্বী আছেন দৌলতপুরের, আগামী বছর থেকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। নাকি আচ্ছা বাবা পরে আইসি তা দেখুন না, আমি বিজি আছি দেখুই ভাই। বাবারে তোমার মুরব্বী হইছে দেখি তুই 8টাতে জুতার তলা নাই, আর গানের লাগাইলে প্রথম দিন বাতি যায় গান করতাই চেবড়া মানছে দেখবো দিন আসতে বড় রাইতাইস ফাঁসা যা নেবে রে কথা জুড়ে হইনাতে। আর ওয়াজার লাগি দিন হয়ে গেল, আচ্ছা তাই হিসেবে বাতি যায় এখন তো এত পয়সা টাকা পয়সা নাই, কোন কেমনে কিটা করতাম রে বা বিপদ বলেছে। আচ্ছা চাচা 1000 দিব না, যেমন যেটা করে খুললো তোর 1000 আমি বিজ্ঞান লাগাইছি কথা জুড়ে ঠিক কিনা? আমি বিয়াত গেলে আমার ভাষণ দিচ্ছে 200 দেয় তোর টাকা, তোর টাকা নেই, তোর জামাই বউ আমি হালাল করে দিলাম বেটা, ওই হালাল করতে গিয়ে আমার 200 দিছ তুই, ওটা বিচার। আর যে বেটা হাবির নাম আছে বেটা ভাষাতে দিলাইছ এ কিতা কথা শুনতে ঠিক কিনা? আর দোষীরা বলে ঠিক কিনা? ইমাম সাহেব হুজুরের বিয়ার সময় হালাল করে দিছে, ও বেটার দিত 5000, আর যেগুলো লেখছে এইগুলো দিত 5000, খালি এটা সরকারি মাল। কি মাল? কথা জুড়ে হই, কারণ আমরা তো সব বেসরকারি মালের দাম নাই, সরকারি মালের দাম বেশি, কারণ জেল তো অমনে আছে। কথা জুড়ে হইনাতে অমনে আছে, বান্ধি লিব ওরা অর্ডারে দেওয়া লাগে। কথা জুড়ে হন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম যুবক ভাই যারা আছেন এখনো সময় আছে, আল্লাহর কাছে তোমার যৌবনকালের হিসাবটা দেওয়া লাগবো রে, দেওয়া লাগবো। আমি তো প্রায় জায়গায় বলি মরণের কোনো গ্যারান্টি আছে? কথা জুড়ে হইন না, মরণের কোনো গ্যারান্টি আছে? আমার আর মাত্র 5 মিনিট সময় আছে, আমি একবার সঙ্গে বস করে নিয়েছি। বলতেছিলাম মরণের কোনো গ্যারান্টি আছে? এই তো গতকালকে এইটা আমার ড্রাইভার এখন আসেনি, আমার প্রাইভেট কার ড্রাইভার, উনার আফন মামাতো ভাই না ফুফাতো ভাই আজকে না গতকালকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে উসমানীতে ভর্তি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট উসমানীতে ভর্তি। এবারে গত কয়েকদিন আগে সিলেটের ছাত্রলীগের সাইড ফোয়া গেছে জাফলং গিয়া গুড়ায় গাড়ায় খাই হয়ে আইসা, এবার সময় সাইডটা শেষ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যারা রাত্রে লেফের তেলে বইয়া এই আকাম কুকাম কররাম, আল্লাহর ভয় আসেনি ভিতরে? কথা কই না? নামাজ তো নাই, আজকে থেকে আমি আমার শেষ ওয়াজ আমি ওই জায়গাতে ওয়াজ কইরাইছি। আমার শেষ ওয়াজ হলো এখানে যারা বাবার আছেন, বাবা যারা একটু হাত তোলেন, বাবা যারা বড় ভাই যারা ফ্যামিলি হাত তোলেন। ওই রশিটা থাকবে আবুল আহাবের বিবির হাতে, আর সে জাহান্নামের মধ্যে তার আবুল আহাব যে আগুনে ফুটতেছে, ওই আগুনের মধ্যে আবুল আহাবের বিবি বারবার লাখড়ি দিব, মানে লাখড়ি দেয়া এটা বুঝাইতে চাইবো, লাখড়ি দিব আর আগুন দিয়ে বেশি করে আগুনের উত্তাপ চড়াইব। অর্থাৎ আবুল আহাবরে দুনিয়ার যেরকম সাহায্য করছিল ওই কুফরি বিমানের ক্ষেত্রে, মানুষকে জুলুম করার ক্ষেত্রে, ওই জাহান্নামের মধ্যে আবুল আহাবরে জ্বালানির ক্ষেত্রে লাখড়ি দিয়া তার বউয়ে তারা সাহায্য করবো। নাউজুবিল্লাহ, লাখড়ি দিব, বুঝতে পারছেন? এর জন্য আমাদের বিবি যুবকদের কথা তো বললাম, এবার আমাদের বিবিদেরকেও সাইজ করার দরকার আছে। এই তেরা হাড্ডি তোমার এরা বেশি তেরা, এরা বেশি আবার সোজা করতে গেলে ব্যাহ হয়ে যায়, সমস্যা। বুঝতে পারছেন? কারণ দেশের প্রধানমন্ত্রী বেডি, আমরা কি দেওয়ার তার কথা জুড়ে হইনাতে সব কিছু তারা। বুঝতে পারছেন? দেশে নারী নির্যাতন আইন পুরুষ নির্যাতন আইন আর কেমন হইতো না, কথা হইনাতে কেমন বনি হইতো না। তারা যেই পরিমাণ পুরুষ নির্যাতন করেন, আল্লাহ আপনি খাবিন দিয়েছেন 6 লাখ 5 লাখ 6 লাখ জুড়ে হইতে 6 লাখ দিয়েছেন 5 লাখ দিয়েছেন, হইতে কি গেছেন শেষ। এখন মারি হতে পারতাম দিব আপনার, খালি মারি হতে পারতাম, কিছু হইতে পারতাম না। আপনি 5 লাখ যেটাই হবে এখন 5 লাখ, ও আল্লাহ শেষ। এখন কথা হয় না ঠিক কিনা? বুঝছেন নি? খালি খাইবো 5 লাখ 5 লাখ তখন আমরা খানা দিব, ঘুমাইবনি। হায় রে বাবা রে, 13 শিখের জায়গা বাপের বিট বিচারাবো 5 লাখ। আমরাও যে দেই 5 লাখ জানার নেই ঠেল আয় দেই, আমি তো মুখ মিয়া
অমুক মেয়ের তো গোটা দৌলতের মাঝে সিনে আমার কত 2 লাখ টাকা খেলবে দিলাম আচ্ছা দে আর 3 লাখ বলুন দিলে দা 5 লাখ এ বুঝা যাবে বাপের করে হালো হয়ে যে টাকা মেরে দিলে এইটা কি এ দেওয়া লাগবো না এই মোহর কি দেওয়া লাগে না মোহর যদি আপনি মোহর না দিয়া যদি আপনি স্ত্রীর কাছ থেকে না মাফ নেন অনেক পদ্ধতি আছে এটা পদ্ধতি কতটুকু গ্রহণযোগ্য আমার ঘরে তো আমার হুজুর আছেন কারণ আমি হুজুরের ছাত্রের সমান বুঝছেন নি আমার ঘরে আমার হুজুর আছেন আমি তো হুজুরের ছাত্রের সমান বুঝতে পারছেন কতটুকু গ্রহণযোগ্য হতো আল্লাহ জানেন বুঝছেন নি এখন বেটিরে বিয়া করে আনিয়েছেন এখন মোহর বেটে আপনি কইটা কি দিদা 10 লাখ টাকা দিলাইছেন নগদ আছে 10 লাখ দিলাইতা ও দিব 200-300 টাকা দিয়ে মাফ করে দিব নাউজুবিল্লাহ কি সিফার মধ্যে ফালায় মাফটা নেয় এজন্যই সমাজের মহিলারাও আগে ঠিক হওয়া দরকার নবীজি হাদিসে বলছেন মহিলাদেরকে শোনায়া যায় একটা হাদিস ভালো করে শুনেন তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয় কি হয় কথা জোরে বলেন কি হয় তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয় তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না কিছুই কবুল হবে না তোমার স্বামী যদি তোমার উপরে কি হয় নারাজ হয় এজন্য মা বোনদেরকে বলি তুমি মারা গেছো তুমি মারা যাওয়ার পর তোমার স্বামী যদি বলে আল্লাহ আমার বউ খুব ভালো মানুষ আছিল সুবহানাল্লাহ হইতে না আর একটু জোরে হন সুবহানাল্লাহ তুমি যদি মারা যাও আর তোমার স্বামী যদি বলে আল্লাহ আমার বিবি খুব নামাজি আছিল বিবি খুব ভালো আছিল আল্লাহ তখন বলেন ঠিক আছে রে বান্দা তোর বিবির ক্ষেত্রে যদি তুই বলেছস তোর বিবি ভালো আছিল আমি আল্লাহ কইলাম ভালো আছিল ঠিক আছে যা মাফ করে দিয়ে দিলাম সুবহানাল্লাহ আস্তে হন এখানে রাগু গাছে নাকি তা এই রাগু গাছে নাকি দে বিবির সাথে তো সুবহানাল্লাহ আস্তে হইলা দে এই জুরে হন সুবহানাল্লাহ মানে আপনারা বুঝাইছিল কিছু কিছু রাগ আছে কারণ শান্তি নাই গরম কোনোদিন হয়তো ফরক নাই কোনোদিন হয়তো জুতা নাই তে ক্রিম নাই তে তেল নাই হুজুর কিতা করতাম হালারাও দেওয়া লাগে হালিরও দেওয়া লাগে না দিলে এই দুই জায়গাটা না দিলে বউ বেজার আর বউ বেজার হইলে আমার বিছনা পুরা গরম পুরা আগুন তখন ঠিক কিনা আর হুজুর এখন ঠিক কিনা আর আমগো তো সেটা বেড়াইলেও ঠিক আছে হইতাম দে সকল তো কুল্লে হয়ে যায় বুঝছেন নি বাপা যদি হয় ফুট গ্যাসের ট্যাবলেট নাই বেটা 10 টাকা দে আব্বা তো আজকে নাই কালকে দিব না হৌরে হইলিছে দামান বালা আছে আব্বা বালা আছে এই সময় হৌরে হলাম না আব্বা চা টা খাইতাই নি 10 টাকা নিয়ে চা খাই দিব কথা হই না তে হৌরে আগে দি দে কথা জুড়ে হইন বুঝছেন নি আর বাই তো বিদেশ বাইয়া কইছে ভাই আমি তো কলেজে ভরিতে এবার একটা সাইকেল দরকার অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় তাহলে সাইকেল দিলে সাইকেল হেডেল মেরাইতে ফাইতে যাইতে পারবো কোনো সমস্যা নাই টাকা পয়সা আপনারা বাঁচলো আর যদি ফারেনটা মোবাইল টোবাইল দিয়া আচ্ছা রে ভাই দিব না হয় একটা মাস যাও তখন রুজি রোজগার নাই কিন্তু হাইলে যদি হয় কিতা হয় এটা ফেরত দেওয়া যায় না বলছেন আপনারা এটা ফেরত দিলে তো আমার গড়ের মধ্যে ব্লক মারি দিব কথা হইলে গড়ে ব্লক মারবো না জুড়ে হই না তো গড়ে ব্লক মারবো না আমারে হইবে আমার হাত টানা 7 টানা একটা মাত্র বই হইলি শুনি বেলা একটা মোবাইলের কথা হ্যাঁ তোমার বাইকে দেও বন্যে দেও মারে দেও বাপরে দেও আমার বন্যে দিতে মন চায় না বাবারে পুরা শেষ কিয়ামত কথা জুড়ে দেখি না হ্যাঁ এজন্য যারা পুরুষ মানুষ বড় বড় জ্বালা তুই আছে আল্লাহ যেন এই জ্বালা থেকে আমরা হেফাজত করে আমিন আর একটু জোরে ওখানে আমিন আমার হুজুর আইছেন আমি আর দেরি করতে পারতাম না বুঝছেন ওই হুজুর আইতেছেন কারণ আপনারা খুশি তো ইনশাল্লাহ আমার দিকে চাইতে খুশি নি 1 নাম্বার কথা হলো আপনারা নামাজ পড়বেন হাত নামান সাথে ফজর ওয়াক্ত থেকে নিয়া বাচ্চা কাছে আছে না শুধু ভাই আছে না এবারে বাবা যারা আছেন আমাদের ছেলেগুলো আছে না ছেলে যত বড় হোক তুই তো আমার ফোয়া কথা হচ্ছে কিনা আমি তো তোর বাপবে আমি তোর সারা জীবন লালন পালন করে খাওয়াই আমার বুড়ি গেছি দিকে দাম গেছি কিনি কথা হই না তে আর একটু জুড়ে হই বুড়ি গেলাম কি দেখলে দাম গেল কিনি আমার জুড়ে হই না তে না সাবধান এখন থেকে গেই হইলিবা আমার পরে সাবধান আমার পরে আছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব বিবাড়িয়া হুজুরে চিনেন না আপনারা চিনুননি খাড়া চিনুন না সবাই চিনে সারা বাংলাদেশে চিনে
আলহামদুলিল্লাহ। এখন আর ভাই শুনতে শুক্রিয়া দেখো আলহামদুলিল্লাহ কই আর একটু জোরে হলে আলহামদুলিল্লাহ। এজন্যে হুজুরে যখন দোয়া করবেন মুনাজাত করে যখন তফসির শেষ হবে বাড়িতে যাইবা গিয়া ওই কইবা এই আব্দুল্লাহ কই রে তুই কই মারে কইবা তোমার ওগরে হইও ফজর তাজানের সাথে ঘুম থেকে উঠতো নামাজ মিস হইতো না নামাজ মিস খানা মিস নামাজ মিস খানা মিস ফারবাইনি ফারবাইনি এই না ফারতাই না ইসাবাস নাই ফারবানি ইনশাআল্লাহ ফারবানি ইনশাআল্লাহ। নামাজ খার বিধান আর একটু আসতে মানে খার বিধান আল্লাহর বিধান। কাজী আমি আমার সন্তানকে আমার দায়িত্ব হলো সন্তানকে নামাজের অর্ডার করা নামাজের আদেশ দেওয়া পালন না করা এটা তার দায়িত্ব। সে যদি বালেগ হয়ে যায় কথা যখন ঠিক কিনা কাজে আমি আমার সন্তানকে নামাজের জন্য আদেশ দিতেই হবে কথা ঠিক কিনা কারণ আমি তার রাখাল আমি তো কমসে কম আল্লাহর কাছ থেকে আমি আমার দায়িত্বটা সরাইতে হবে কথা যখন ঠিক কিনা পারবেন তো ইনশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ। এবার আসেন মা আগনা গানহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। আমার আল্লাহ বলেন নবী আমার শুনো ওই আবু লাহাবের সম্পদগুলা তার কোনো কাজে আসলো না সন্তানগুলা কাজে আসলো না সে অচিরেই জাহান্নামের আগুনে প্রবেশ করবে। ওয়ামরাআতু তার বউ হাম্মালাতাল হাতাব যে লাকড়ি দুকাইতো আবু লাহাবের বিবি নাম ছিল উম্মে জামিল সে পাহাড়ে গিয়ে লাকড়ি দুকাইতো আর নবীজির রাস্তায় যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে খাটা বিছাইয়া দিত না হুজুবিল্লাহ কিতাবি চাইতো আর একটু জোরে ওখানে কিতাবি চাইতো আর মানুষের গড় গড়ে গিয়া অগর হতা অগরে লাগাইতো ও বেডির হতা বেডির কথা লাগাইতো কথা কোন আছে না নাই সুগুল গুর জোরে হন্যা আছে না নাই এটা বিচ্ছেদের খাসলো তুই একজন হতা আরেকজন হতা লাগানি দুই ঘরের মধ্যে একবার দে এমন আগুন লাগাইয়া একবার শেষ ফিনিশ ইচ্ছা খতম এরকম আছে না নাই ইজাত বিটেন যে হাড়ির মধ্যে একলা আছে আমাই গো ই হাড়ি পুরা জান্নাতি হাড়ি কথা যদি এখন ঠিক কিনা মানে ইসুমতি আমি দাবি টেনে সুমতি ইসুমতি এক বিড়ি যথেষ্ট যদি এখন ঠিক কিনা ই গ্রামের সন্তান শয়তান হওয়া লাগবো নি যদি এখন না শয়তান ও দৌলতপুরের ফুটবাড়ির বিটেনটা আমি আলহামদুলিল্লাহ আমি এই এলাকা খতম হলেছি আমার একজন ওয়ারিস দেয়া গেছি এক বিড়ি সুমতি ইগুই যথেষ্ট আর আমি আইতাম উইতাম নাই তোমরা তোমার চলাফেরা হইল কথা আমার ঠিক কিনা আর একটু যখন ঠিক কিনা ই এক জাত ধরনের বিটেন যে বাড়িতে আছে ই বাড়ি শেষ ই বাড়ি শেষ গিয়া কইব ইয়াল্লা ভাবি কি দিয়েছে বল শুনি আমার জামাইয়ে আমারে কি জাত চুরি দিছে কি জাত সিগুল দিছে কি জিয়াটা কইব ওই আমার দে তোমার জামাই ও তোর জি করে কেমনে কিতা করে গো ইয়া আল্লাহ অত কষ্ট তা হনি ওই দিয়ে গেল ইনজেকশন দে অ্যান্টিবায়োটিক দিলা চিনি তোর যেরকম তৌফিক তুই তো আল্লাহ দিদাছ কিন্তু হেমেডির যেরকম তৌফিক রকমের গোত্র দিত বা বরণ পোষণ দিত এই যে দিত আছে প্রতিদিন ইনজেকশন পরবর্তীতে আজকে আগ গরো আয় আজকে ওই তো তোর একদিন এলে আমার একদিন কথা হই নাতে গরকে ঢুকছে বেটা সারাদিন চিনচি টাইপের হইলা ওই যে গাল ফুলছে হাল এটা খাড়া সারা ই খাড়া সারা এখন ফার্ম যাইতো না কথা হই নাতে ফার্ম যারা যাইবনি এখন আইছে বাজার করছে নেও তোরা হ কি দেখো তোরা হ আমরা দেশের ভাষা হাইয়া হইতো না দেব তোরা হ বেটা বুঝিলা রে আজকে খবর আছে রে আজকে আল্লাহ জানে কিতা থেকে কিতা হইছে কোন বাতাসে লাগাল হইছে আর কোন কবিরাজ গরু আইছিল কথা আল্লাহ জানে মানে তো বিচ্ছেদের একবার বাস্তব হাসলো তো কথা হলো ঠিক কিনা আচ্ছা আল্লাহ এক গ্লাস পানি দেও লয়ে খাইলাও আজকে শেষ এখন বাতও দিত না পানি লইয়া খাইলাও এটা বাজার খরচ চিনেও তোরা হ শেষ কি তুইছে আমার কপাল টাটা পড়ছে কিতা পড়ছে টাটা পড়ছে ওই এর পরে মাত্র নাই মানে এটা বিকটাই তো নানি ফেটের মধ্যে কুল্লাইব কুল্লাইতে গুলো যখন এটা ক্যান্সার ধারণ করবো এর পরে 2 দিন পর ওয়াক্কাত দিয়ে একটা সারবো এখন এই বিকটাই আমি চিনি তো কারণ আমরা তো ঘর সংসার করি বুঝতে পারছে আমরা ঘর সংসার আমরা করি মহিলাদের 2 দিন 3 দিন যাইব 3 দিনের জায়গা হইলেও এরপরে এমন একটা সারবো
দিতায় না আবার একবার পুরা সাইজ, বুঝতে পারছেন? এই লাগে মহিলা, এজন্য বলতেছিলাম মহিলাদের কাছে এই সুগুলকুরির খাসলতটা একবারে চূড়ান্ত পর্যায়ে বেশি। তখন ঠিক কিনা? আর একটু জোরে এখন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলি সুগুলকুরির একবারে খাসলত, সুগুলকুরি করবেন ওইদিকে নামাজ পড়বেন, নামাজ শেষ। ঠিক কিনা? সুগুলকুরি করবেন ওইদিকে নামাজ পড়বেন, নামাজ শেষ। কথা জোরে এখন ঠিক কিনা? নামাজ কবুল হইব। কথা জোরে হইন না। আমি মা বোনদেরকে বলি, মা বোনদেরকে বলি আবুল আহাবের বিবি তো জাহান্নামে যাইব সুগুলকুরির কারণে। নবীজির কষ্ট দিছে। নবীজির আয়াত যখন নাজিল হইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই আয়াত যখন নাজিল হইছে আবুল আহাবের বউ হুনি নিছে, বড় মোটা হাত তুল হয়ে গেছে। কিতা লয়ে গেছে? ফাত্তুল লয়ে গেছে। মুহাম্মদের মারি দিত। তোর আল্লাহ আমার স্বামীরে নামে আয়াত নাজিল করছেন, তো তোরে রাখতাম নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজির কাছে আবু বকর বসা। আবু বকর দূর থেকে দেখতেছে আবুল আহাবের বিবি উম্মে জামিল পাতন নিয়ে আসতেছে নবীজিরে মারার জন্য। জুরে কোন নাউজুবিল্লাহ। আমার বায়ানা এবার উম্মে জামিল যখন মানুষ তো যাই না না উম্মে জামিল যখন পাথর নিয়ে আসতেছে, এবার নবীজি এখানে বসা। আল্লাহর পয়গম্বর এবার কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর এবার আল্লাহর কালাম তেলাওয়াত করলেন, কালাম তেলাওয়াত আরম্ভ করলেন। মধুর কণ্ঠে আল্লাহর পয়গম্বর আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। আর রহমান, জুরে কোন আল্লাহু আকবার। আর একটু জুরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর পবিত্র কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করতেছেন, আমার মুখস্থ নাই, স্মরণ থেকে চলে গেছে। এ মুসলমান, এবার আবুল আহাবের বিবি দৌড়ে আসতেছে। এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো দেখা যায় আবুল আহাবের বিবি তোমার চাচা আসতেছে। নবী আমার বলেন, ও আবু বকর, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, আমাদের সাথে আছেন কে? আর একটু আসতে হন কে? আপনারাও হন কে? আমার ভাইরা, আবুল আহাবের বিবি পাথর নিয়ে যখন আবু বকরের কাছে আসলো, এবার আবু বকরকে বলল, ওরে আবু বকর, আমি তো দূর থেকে দেখলাম তোমার নবী মুহাম্মদ আব্দুল্লাহর বেটা ওইটা তোমার কাছে বসা, এবার তো আমি দেখতে পাইলাম না। সুবহানাল্লাহ নাই? আমি দেখতে পারতেছি না, কই গেছে? লুকাই গেছে নাকি আমার দেখিয়া? তোমার নবী কই গেছে? আমি তারা পাইলে এই যে মোটা একটা বলটার আনছিলাম, ওই বলটার মাথার মধ্যে দিয়া তার মাথার ভাঙিয়ে ফেলাইতাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আশ্চর্য হয়ে গেলেন। হায় রে হায়, আমি তো দাঁড়ানো আছি, আমি তোমার পাশে আল্লাহর পয়গম্বরকে দেখতেছি, কিন্তু আবুল আহাবের বিবি আল্লাহর পয়গম্বরকে দেখতেছে না। আমার মনে হয় আমার আল্লাহ নবীজির তেলাওয়াতের কারণে ওই আবু জাহেলের বিবি আর নবীর মধ্যে একটা পর্দা ঢেলে দেয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পর্দা ঢেলে দেয়া দিয়েছেন, হিজারা। আমার ভাইয়েরা, এবার আবুল আহাবের বিবি যখন শুনে গেছে, এবার আবু বকর বললেন, ওগো নবী আমার, এবার আসল কথাটা বলে বলেন, আমি তো দূর থেকে দেখলাম আপনার সাথে আসতেছে। এবার আপনার সাথে যখন আমার কাছে আসলো, আমি দাঁড়ানো আছি, আমার সামনে আপনার সাথে, অথচ আমি আপনাকে দেখি আপনার সামনে আপনার সাথে দাঁড়ানো, আপনাকে দেখতেছে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা কেমনে হয়? আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনো, ওরে আমার উম্মত দল, ভালো করে শুনো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ভালো করে শুনো, আমি যখন আমার চাচাকে দেখলাম আমাকে মারার জন্য, বড় পাথর নিয়ে আসতেছে ঢিল মারার জন্য, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা আরম্ভ করে দিলাম। কোন কাফের বিমান মুশরিকদের সামনে যখন আমি যখন আমার আল্লাহর কালাম তেলাওয়াত করা আরম্ভ করলাম, আমার সামনে আর আমার চাচির সামনে আমার আল্লাহ একটা কুদরতি পর্দার ব্যবস্থা করে দেয়া দিছে। একটা কুদরতি পর্দার ব্যবস্থা করে দেয়া দিছে। এজন্য আমার চাচি আমার দেখতে পারে
নাই, আমার চাচি আমারে দেখতে পারে নাই। এবার নবীজি বললেন, ও আবু বকর ভালো করে শুনো, আমার চাচি তো সবকিছুর পরে আমার চাচিও তো জাহান্নামে যাইব, কারণ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, সেও জাহান্নামে যাবে, কারণ সে লাখড়ি দুগাইতো। কারণ লাখড়ি শুকনা লাখড়ি যখন চুলার মধ্যে আপনারা দিবা তখন এটা তাড়াতাড়ি আগুন ধরে না, কথা কইনা। ও তার কথা ও শুকনা লাখড়ির মতো, এক ঘরের কথা আর এক ঘরে গিয়ে লাগাইতো, তাড়াতাড়ি ঘরের মধ্যে ফাটল ধরাই দিত। বুঝতে পারছেন কি খাসালত? আবু লাহাবের বিবি ওই রকম সুকুল করাছিল। এজন্য আল্লাহ বলেন, আর আবু লাহাবের আরেকটা গুণ আছিল, আবু লাহাব যা কিছু করতো সব ক্ষেত্রে আবু লাহাবের এসে সাহায্য করতো। আবু লাহাবের সাহায্য করতো নবীজিকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে, নবীজিকে যন্ত্রণা দেওয়ার ক্ষেত্রে আবু লাহাবরে কি করতো? আবু লাহাবের বিবি সাহায্য করতো। এজন্য কিয়ামতের মাঠে ওই জাহান্নামে যখন আবু লাহাব যাইবো, আবু লাহাবের গলায় থাকবে একটা রশি, কি থাকবে? কথা যখন কি থাকবে? জাহান্নামে একটা রশি থাকবে।